গতকাল রাতে তুমুল বৃষ্টিপাত হয়েছে। কলকাতার একাধিক জায়গা জলমগ্ন, জল জমে রয়েছে ঠনঠনিয়া, শ্যামবাজার, আরজি করে। দক্ষিণের একাধিক জেলায় আজও ভারী বৃষ্টির পূর্বাভাস জারি আবহাওয়া দপ্তরের। কলকাতা সহ একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। মালদা, 2 দিনাজপুরে বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টিরও সম্ভাবনা থাকছে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের দিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ারেও। পশ্চিম উত্তর বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বুধবার এই ঘূর্ণাবর্ত পরিণত হবে নিম্নচাপে, যেমনটা আবহাওয়া দপ্তর সূত্রে খবর পাওয়া যাচ্ছে। নিম্নচাপের প্রভাব থাকায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল এবং উত্তর ওড়িশা উপকূলে বৃষ্টির পরিমাণ আরও খানিকটা বাড়বে বলে জানা যাচ্ছে। 2 বঙ্গেই নিম্নচাপের দোসর মৌসুমী অক্ষরেখা দীঘার ওপর দিয়ে মধ্য পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছে এই মুহূর্তে, যে 24 ঘন্টা পর্দায় দেখতে পাচ্ছেন, গতকাল রাতে যে বৃষ্টিপাত হয়েছে তারপরেই সেই ছবি। জলমগ্ন চারদিক। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকছে। আজও দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পূর্বাভাস থাকছে। শ্যামবাজার, আরজি কর, ঠনঠনিয়ায় জলমগ্ন। বিভিন্ন জায়গার ছবি তুলে ধরছে আপনাদের সামনে। পাতিপুকুরের ঠিক কী ছবি উঠে আসছে, আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি নান্টু হাজরা। নান্টু, চারদিক তো জলমগ্ন গতকাল রাতের বৃষ্টির পর, এই মুহূর্তে পাতিপুকুরের কী ছবি? দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল এই পাতিপুকুর যে আন্ডারপাস রয়েছে, যেটা কলকাতাগামী যে আন্ডারপাস, তোমাকে ছবিটা দেখাবো। এই গোটা আন্ডারপাস কিন্তু জলমগ্ন ছিল, কিন্তু সেই জল কিছুটা কমলো। এখনও পর্যন্ত তুমি যদি দেখো ছবিটা, এখনও পর্যন্ত হাঁটুর সমানও তারও বেশি জল কিন্তু এখনও পর্যন্ত রয়েছে। এবং যার জেরে এই গোটা আন্ডারপাস থেকে কলকাতাগামী যে গাড়ি যাতায়াত করে, সেই গাড়ি চলাচল পুরোপুরিভাবে বন্ধ করে রাখা হয়েছে এবং এই আন্ডারপাস থেকে কোনো গাড়ি যেতে দেওয়া হচ্ছে না। এবং যেটা আমরা জানি, গতকাল রাতে একটি গাড়ি কিন্তু এই জলে আটকে গিয়েছিল এবং কোনো রকমে সেই যাত্রীরা বেরিয়ে সেখান থেকে নিস্তার পায়। এবং এই জল জমার কারণে তোমাকে যদি একবার রাস্তার ছবিটা দেখাই, তুমি দেখতে পাবে এই যে গোটা রাস্তা, সেখান থেকে কিন্তু কোনো রকমভাবে গাড়ি চলাচল করছে না এই আন্ডারপাস থেকে। এবং পুলিশের তরফ থেকে কিন্তু একেবারে ব্যারিকেড দিয়ে দেওয়া হয়েছে যাতে কোনো গাড়ি এখানে প্রবেশ করতে না পারে, এবং যদি এখানে প্রবেশ করে তাহলে ছোট গাড়ি, সেই গাড়ি কিন্তু আটকে যেতে পারে। এবং এই যে রাস্তা, যেটা কলকাতাগামী রাস্তা, যেটা নিরাপত্তার জন্য বন্ধ করে রাখা হয়েছে, যার জেরে কিন্তু গোটা রাস্তা জুড়ে তীব্র যানজট তৈরি হয়েছে। প্রচুর বাস থেকে শুরু করে অ্যাম্বুলেন্স সবই কিন্তু এই মুহূর্তে আটকে রয়েছে। এবং একটি লেন, অর্থাৎ যেটা যশোর রোড হয়ে এয়ারপোর্টগামী যে রাস্তা, শুধুমাত্র সেই রাস্তা দিয়েই কিন্তু গাড়ি চলাচল করছে। এবং সেই ছবি আমরা দেখছি। একদিকে যে আন্ডারপাস, তা জলমগ্ন অবস্থায় রয়েছে। প্রশাসনের তরফ থেকে উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।